জয় মা। আজকে আলোচনা করব পরী নিয়ে। অনেকেই জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক এবং নেগেটিভ ঊর্জা, অশরীরী প্রেত, পিশাচ, ভূত, জিন ইত্যাদি নিয়ে প্রশ্ন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো পরী বা পরীবিদ্যা। আজকে আলোচনা করব পরী যদি আপনাকে ধরে তাহলে আপনি সেটা কিভাবে বুঝতে পারবেন বা কিভাবে উপলব্ধি করতে পারবেন। পরী নিয়ে, পরী সাধনা নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। তাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনাদের ওপরে কোনো পরী বা কোনো রকম পরীর প্রয়োগ হয়েছে কিনা, বা কোনো পরীতে ধরেছে কিনা, বা ধরলে কি ধরনের বিষয় বোঝা যাবে সেইটি নিয়ে আজকে আলোচনা করব। তবে ভিডিওটি শুরুর পূর্বে সকলের কাছে অনুরোধ যে ভিডিও এবং চ্যানেলটি যদি আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের যে নোটিফিকেশন অর্থাৎ বেল আইকনটি রয়েছে সেটিতে প্রেস করে দিন, যাতে নোটিফিকেশন আসলেই পরবর্তীতে নতুন ভিডিওর আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আলোচনা পরী নিয়ে হচ্ছে। পরী মূলত তন্ত্র সাধনা বা তন্ত্র প্রয়োগ, এই যে প্রেত, পিশাচ, ভূত, জিন ইত্যাদির যে বিষয়গুলি রয়েছে এদের মধ্যে কম আলোচনা বা কম চর্চার মধ্যে থাকে। মূলত সুলেমানি তন্ত্র বা মুসলিম তন্ত্র, মুসলিম প্রয়োগের মধ্যে এই পরীর উপস্থিতি বা পরীর উল্লেখ পাওয়া যায়। কিন্তু বর্তমানে হিন্দু, মুসলিম সমস্ত ধর্মের মানুষের মধ্যে এই পরীকে নিয়ে একটি ভীতি বা কিছু প্রশ্ন রয়েছে। মূলত মানুষের ওপর যখন কোনো কিছু আধার তৈরি করে, অর্থাৎ কোনো অশুভ অশরীরী ঊর্জা মানুষের ভেতরে প্রবেশ করে বা মানুষের ওপর প্রভাব দেয়, তখন মানুষের মধ্যে একটি প্রশ্ন আসে যে বাস্তবে এটা কি, অর্থাৎ কোনো প্রেত না কোনো জিন না কোনো পিশাচ না কোনো পরী বা কি। দেখুন, পরী প্রথমত বহু প্রকার হয়। পরী মূলত শুভ ঊর্জা বা শুভ শক্তি সম্পন্নই হয়ে থাকে বলে আমরা জানি। পরী বিভিন্ন প্রকৃতির হয়। জল পরী আছে, ফুল পরী আছে, ফল পরী আছে, প্রেত পরী আছে, শুভ পরী আছে, অশুভ পরী আছে, এরকম বহুবিধ ভাগ বা বিভাজন রয়েছে। মূলত পরীর যে বিভাজন, এইটা আমরা সাধারণত যে নামগুলো পাচ্ছি এগুলো শুনতে একটু হাস্যকর লাগলেও এগুলো কিন্তু খুব চলতি, প্রচলিত। তাই এই নামগুলো এরকমই: জল পরী, ফুল পরী, ফল পরী, রং পরী, বিভিন্ন ধরনের শুভ পরী, অশুভ পরী, ভালো পরী, মন্দ পরী, ঘুম পরী, জাগ পরী, লাগ পরী, এরকম বহু নাম রয়েছে। এগুলো সব প্রচলিত, এগুলো প্রচলিত বিদ্যা সমন্বিত। তাই এই পরীর নামগুলো এই ধরনের হয়ে থাকে। এর মধ্যে ফুল পরী যা রয়েছে, সেই ফুল পরীর বিষয়টি কি না, ফুল পরীতে যদি কাউকে ধরে তাহলে দেখা যায় যে মানুষের মধ্যে ফুলের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়, ফুলের সুগন্ধ তার ভালো লাগে, ফুলের প্রতি সে আকৃষ্ট হয়। নানান ধরনের সুসৌরভযুক্ত যে সমস্ত ফুল রয়েছে, সুগন্ধযুক্ত যেসব ফুল রয়েছে বা উগ্র গন্ধযুক্ত যেসব ফুল রয়েছে, সেগুলি মানুষ হাতে রেখে দিতে চায়। সবসময় সেই সমস্ত ফুলগুলোকে কাছে পেতে চায়। সেই সব ফুলের ঘ্রাণ বা সুবাস মানুষ সবসময় নিজের মধ্যে রাখতে চায়। এই ধরনের কিছু কিছু টেন্ডেন্সি বা বিষয় তার মধ্যে দেখা যায়। এরপর ফল পরী রয়েছে। নানা ধরনের সুমিষ্ট ফল, ফলাদি, এই সমস্ত তার ভক্ষণ করতে, তার খেতে ভালো লাগে, বা নানান ধরনের ফল ফলাদি, ভালো ভালো খাবার দাবার সে খেতে চায়, পেতে চায়, এগুলো সবসময় সে চেষ্টা করে। এরকম বহুবিধ পরী, যে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পরীর কথা উল্লেখ করলাম, তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন কিছু বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়া রয়েছে। মূলত পরীবিদ্যা, পরী সাধন এগুলো কিন্তু খুব সাধারণ কোনো বিষয় নয়। পরী সাধন বা পরীবিদ্যার ক্ষেত্রে এটা কিন্তু খুব কষ্টসাধ্য এবং অত্যন্ত সময়লব্ধ, সাধন সিদ্ধ একটি বিষয়। এবং পরী হঠাৎ করে কারোর ওপর যে এসে ভর করবে, ধরবে, তার ফলে তার শারীরিক অসুস্থতা, নানান রকম নেগেটিভ প্রভাব তৈরি হবে, এমনটা কিন্তু নয়। মূলত পরী যাদের ওপর আসে বা পরী যাদের ধরেছে বলে এখনো পর্যন্ত দেখা গিয়েছে, এগুলো কিন্তু তাদের ওপর খুব শুভ প্রভাবই বিস্তার করেছে। তাই বলে খারাপ পরী কি হয় না? খারাপ পরীও অবশ্যই হয়, কিন্তু মূলত পরীর যে উপস্থিতি বা পরীর যে প্রভাব দেখা গেছে তা কিন্তু ভালো বা শুভ। অনেক মানুষকে এই পরীতে ধরার পর বা পরী তাদের ওপর প্রভাব বিস্তার করার পর তাদের মধ্যে কিন্তু ভালো প্রভাব দিয়েছে বা ভালো তাদের কিন্তু লাভ ফল হয়েছে, লাভ সুফল তারা লাভ করেছে, এটা কিন্তু দেখা গেছে। এই যে পরী সাধনায় ব্যক্তিকে সিদ্ধি লাভ করতে গেলে একটা কৃচ্ছ সাধন করতে হয়। এটা খুব স্বল্প সময়ের সাধন। আমি যেমনটা উল্লেখ করলাম, সুলেমানি তন্ত্রের বহুল প্রয়োগ দেখা যায় বা ব্যাপক প্রভাব দেখা যায়। মূলত পরী যেটা হয় সেগুলো সাধারণত
দিনের বেলাতে এদের উপস্থিতি বোঝা যায় না, রাত্রিবেলা বিশেষ করে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে এদের উপস্থিতি অধিক বোঝা যায়। পরি যখন মানুষ সাধন ভজন করে, স্নান করে শুদ্ধ বস্ত্রে সাধককে পরিসাধনায় বসতে হয়। পরিসাধনা তন্ত্রের একটা গুপ্ত গুহ্য প্রয়োগ। তবে হ্যাঁ, সনাতন শাস্ত্রে যক্ষিণী, পদ্মিনী ইত্যাদি পিশাচিনীর প্রয়োগের কথা উল্লেখ আছে। এই সমস্ত প্রয়োগের সাথে পরিসাধনার একটা সদৃশ্য কিন্তু পাওয়া যায়। এই পরি যখন সাধন করতে হয়, সাধককে স্নান করে শুদ্ধ বস্ত্রে তার সাধন কক্ষে যেতে হবে। এটা রাত্রিবেলা, মূলত রাত 9টা থেকে 12টার পর বা রাত 9টা থেকে 12টার মধ্যে, অর্থাৎ রাত্রি 12টা মধ্যরাত্রির কাছাকাছি সময়তে এই সাধনাগুলো সাধারণত তারা করে থাকেন। পরিসাধন করবার সময় আমি যেমনটি বলছি, ব্যক্তিকে শুদ্ধ বস্ত্রে স্নান করে খালি গায়ে, শরীরে কোনো রকম বস্ত্র রাখা যাবে না, এই অবস্থায় তাকে তার সাধন কক্ষে প্রবেশ করতে হয়। অন্ধকার এবং সুসৌরভযুক্ত স্থানে পরিসাধন করতে হয়। এই স্নান করে খালি গায়ে সাধক যখন তার সাধন কক্ষে প্রবেশ করবে, সে শুধুমাত্র তার হাঁটু পর্যন্ত বস্ত্র পরিধান করবে, হাঁটুর নিচে তার কোনো বস্ত্র থাকবে না। এইরকম অবস্থায় একটি পাতলা কাপড় বা বস্ত্র শুধুমাত্র সে তার লজ্জাস্থান ঢাকার জন্য ব্যবহার করবে। কখনো কখনো পরিসাধনায় কিছু ভয়াবহ সাধনা আছে, যেগুলি করতে গেলে সম্পূর্ণ দিগম্বর, অর্থাৎ সাধককে বিবস্ত্র হয়ে সেই সাধনাগুলি করতে হয়। পরিসাধন আমি যেমনটা বললাম, যক্ষিণী, পদ্মিনী, মধুমতি, কর্ণপিশাচিনী ইত্যাদি সাধনের মতন এর সঙ্গে সদৃশ্য পাওয়া যায়। এই পরিসাধন করা বা পরীকে নিজের আয়ত্তে আনা, এটা কিন্তু মূলত পরীর সঙ্গে প্রেম বা প্রেমজ সম্পর্ক রাখার মতোই সাধনটি হয়। এই সমস্ত সাধনার মূল গুহ্য বিষয়বস্তু কিন্তু এইটি, সাধক সাধনা করে পরীর যখন দেখা পাবে, পরীর সঙ্গে সেই সাধকের একটা অন্তরঙ্গ সম্পর্ক, এটা প্রেমজ সম্পর্ক তৈরি হবে এবং তখনই সেই পরী ওই সাধকের সঙ্গে সবসময় কিন্তু অবস্থান করবে। ওই সাধক ব্যক্তি একমাত্র ওই পরীর শব্দ, পরীর সঙ্গে কথাবার্তা বলা, তার সঙ্গে কমিউনিকেট করা, এগুলি করতে পারবে। তার আশেপাশে উপস্থিত অন্য কোনো মানুষ বা অন্য কেউ কিন্তু এটিকে দেখতে, বুঝতে বা এর সঙ্গে কোনো কমিউনিকেশন বা ইন্টারাপ্ট করতে পারবে না। এটা হচ্ছে পরিসাধনার প্রাথমিক বিষয়। পরিসাধনের ক্ষেত্রে তাই ব্যক্তিকে কোটিমাত্র বস্ত্র পরিধান করে, ব্যক্তিকে স্নান করে ওই সাধন কক্ষে গিয়ে লাল আসনের ওপর অধিষ্ঠিত হতে হবে, বসতে হবে। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ আমি বলেছি, পরি সর্বদাই সুন্দর গন্ধ, ভালো গন্ধের দিকে আকৃষ্ট হয়। তাই এক্ষেত্রে দামি এবং উন্নত মানের সুগন্ধযুক্ত আতরের ব্যবহার করতে হবে। সাধক ওই আতর তার সর্বাঙ্গে মেখে নেবে। এরপর সামনে লাল মোমবাতি প্রজ্বলিত করতে হবে। সুন্দর সুগন্ধযুক্ত ধূপ সাধকের চারপাশে জ্বেলে দিতে হবে। এরপর সাধকের চারপাশে একটি বলয় তৈরি করতে হয়, যেটি আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়। না হলে এই পরিসাধনের সময় অন্যান্য যেসব অশুভ ঊর্জাগুলি আশেপাশে ঘুরে বেড়ায়, তারা টের পাবে এবং তারা এসে ওই সাধককে আক্রমণ করবে। সেই বলয় তৈরি করে আত্মরক্ষার মন্ত্রের মাধ্যমে নিজের দেহ বন্ধন করে বিশেষ মন্ত্র নির্দিষ্ট সংখ্যায় জপ করতে হয়। এই জপের সংখ্যা বা এই জপের স্থায়িত্ব খুব কম, মানে খুব তাড়াতাড়ি, খুব দ্রুত কয়েকদিনের মধ্যেই এই সাধনায় সিদ্ধি লাভ করা যায়। এটা কিন্তু কোনো দেবতা বা মহাবিদ্যার সাধন নয়, এটা কিন্তু অশুভ ঊর্জারই সাধন বলা যেতে পারে। তাই অশুভ ঊর্জাকে করারগ্রস্ত করতে বেশি সময় লাগে না, তাই অশুভ ঊর্জাকে খুব তাড়াতাড়ি দ্রুত প্রসন্ন করে নেওয়া যায়। এই সাধনের যত দিন এগোবে তত জাতকের কাছে, মানে সাধকের কাছে পরি উপস্থিত হওয়ার সময় ঘনিয়ে আসবে। পরীকে খাবার নিবেদন করতে হয়। পরীকে সুন্দর ফুল, গন্ধযুক্ত ফুল, যেমন জুঁই ফুল, বেল ফুল, গোলাপ ফুল, এই ধরনের রং বেরঙের সুমিষ্ট গন্ধযুক্ত ফুল পরী খুব পছন্দ করে। এবং বিশেষ করে শাস্ত্রে বলা হচ্ছে, যেখানে সুন্দর গন্ধ, সুন্দর ফুল, সুন্দর রঙিন মোমবাতি, সুন্দর ধূপ, সুন্দর রং বেরঙের সমস্ত জিনিসপত্র এইসব থাকে, সেখানে পরী উপস্থিত হয়। তাই এই সমস্ত দ্রব্য দ্বারা সাজিয়ে নির্দিষ্ট সাধনার মাধ্যমে ওই ব্যক্তিকে পরিসাধন করে পরিসিদ্ধ হতে হয়। এরপর ওই পরী যখন ব্যক্তিতে সিদ্ধ হয়ে যাবেন, ব্যক্তি যখন পরিসিদ্ধ হয়ে গেলেন, ওই পরীর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ থাকবে, ইন্টারাক্ট। ওই পরী কিন্তু সেই ব্যক্তিকে ছেড়ে আর অন্য কোথাও যায় না এবং ওই ব্যক্তি যখন ওই পরীকে যা নির্দেশ দেবে, পরী কিন্তু সেটি পালন করবে। অনেক সময় এই সব সাধনা না করেও কারোর ওপর পরীর নিজের দৃষ্টিও পড়ে যায়। সেক্ষেত্রে সেই ব্যক্তির ওপর যদি পরিদৃষ্টি পড়ে, পরী কিন্তু তাকে লাভবানই করে থাকে। এরও বহু ঘটনা দেখা গিয়েছে। ব্যবসা বাণিজ্য, দোকান চলছে না, কিন্তু পরীর সেখানে আসার পর বা উপস্থিত হওয়ার পর সেই ব্যবসা রাতারাতি দ্বিগুণ, 4 গুণ, 10 গুণ পর্যন্ত কিন্তু আয় বেড়ে গেছে। এরূপ বহু নজির, এমনকি
এমনকি কলকাতাতেও এরূপ বাস্তব ঘটনার কিন্তু নজির রয়েছে। এই পরী সাধনে সিদ্ধি লাভের পর ওই সাধক যেভাবে চাইবে পরীকে ব্যবহার করতে পারে। তবে এখানে একটি বিশেষ বিষয় রয়েছে, মানে বিশেষ একটি সতর্কতার দরকার, রিস্ক রয়েছে, ঝুঁকি। সেই রিস্কটা কি? সেটি হচ্ছে এই যে আমি বললাম পরী সেই সাধকের সঙ্গে কিন্তু প্রেমিকা রূপে সহাবস্থান করে। তাই ওই পরী কখনোই চাইবে না যে ওই সাধকের কোনো বিবাহ হোক, ওই সাধকের কোনো বান্ধবী থাকুক, ওই সাধকের কোনো প্রেমিকা থাকুক। যখনই ওই সাধক ওই পরী ভিন্ন অন্য কোনো মেয়ের সঙ্গে অবস্থান করবে, মেলামেশা শুরু করবে, পরী কিন্তু তাকে মেরেও ফেলতে পারে। তাই পরীর মূল উদ্দেশ্যই হচ্ছে ওই সাধকের সঙ্গে সুসম্পর্ক, প্রেমজ সম্পর্ক, এমনকি সাধকের সঙ্গে কখনো কখনো ওই পরী রাত্রি সহবাসও কিন্তু করে থাকে, এটিও উল্লেখ রয়েছে তন্ত্রে। তাই এই ভয়াবহ সাধনা, এই সাধনায় খুব দ্রুত সিদ্ধি লাভ করে ওই পরীকে যত্রতত্র কিন্তু প্রয়োগ করা যায়। এবার মানুষের উপর যখন এই পরী আসে বা কাউকে ধরে, আপনি কিভাবে বুঝবেন আপনাকে প্রেত, পিশাচ, ভূত, জিন বা কোনো পরীতে আক্রমণ করেছে? প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে। পরীতে ধরলে আমি যেমন বললাম বহুবিধ পরী আছে, আলাদা আলাদা তার মধ্যে কিন্তু বৈশিষ্ট্য লক্ষণ কিন্তু প্রকাশ পায়। এর মধ্যে যদি কিছু কিছু লক্ষণ নির্দিষ্ট কমন থাকে, যেমন পরীতে যদি আপনাকে ধরে, সেক্ষেত্রে সেই ব্যক্তি যার ওপর সে রয়েছে দেখবেন সে একা থাকতে পছন্দ করছে। সেই ব্যক্তি ঘরের এক কোণে একা বসে থাকবে, কারোর সঙ্গে কথাবার্তা বলা, যোগাযোগ সে করবে না। সে সবসময় সুন্দর গন্ধ পছন্দ করবে, দামি দামি সুগন্ধযুক্ত পারফিউম বা আতর, ফুল, গন্ধযুক্ত ধূপ, এগুলো সে পেতে চাইবে, তার আশেপাশে এগুলো রাখতে চাইবে বা ব্যবহার করতে চাইবে। খাবার দাবার খুব কম খাবে, খুব মার্জিত পরিমাণে খাবার খাবে। খাবারের মধ্যে মিষ্টি জাতীয় খাবার এবং টক জাতীয়, অম্ল জাতীয় খাবার বেশি পরিমাণে গ্রহণ করতে চাইবে। সব সময় ছুঁচিবাইয়ের মতন একটি স্বভাব তার মধ্যে কাজ করবে, অর্থাৎ বারবার হাত পা ধোবে, বারবার স্নান করবে, বারবার জামা কাপড় ধুয়ে বা কেচে পরবে, নিজের গায়ে বারবার পারফিউম লাগাবে, বারবার করে নিজেকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা, স্নান করা, বারবার জল ঘাটা, বারবার জল চালিয়ে হাত পা ধোয়া, এইগুলি কিন্তু করবে। কোনো ব্যক্তি বাইরে থেকে এলে তাকে বারবার করে জোর করে বলপূর্বক স্নান করানো, হাত পা ধোয়ানো, পারফিউম লাগানো বা নানান রকম এই জাতীয় ক্রিয়াকাণ্ড করতে কিন্তু বাধ্য করতে পারে। এই ধরনের কিছু অস্বাভাবিক বিচিত্র রকমের লক্ষণ কিন্তু তার মধ্যে প্রকাশ পাবে। এই পরীর আক্রমণ বা পরীর উপদ্রব এর দ্বারা কিন্তু অনেকাংশে চিহ্নিত করা যায়। মূলত শুধুমাত্র বর্তমানে গ্রাম নয়, শহরাঞ্চলেও পরীর উপস্থিতি, তাই পরীর প্রয়োগ দেখা যায়। এবার পরী ভিন্ন ভিন্ন প্রকৃতির, যেমন আমি বললাম আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে। তবে মূলত এই পরী যদি কারোর ওপর আসে, সেই ব্যক্তি কিন্তু রাতারাতি লাভবান হয়, প্রবল পরিমাণে ধন, সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্যের মালিকও হয়। পরী তাকে দেয় সবকিছু। কিন্তু শেষের দিকে এই পরীর সঙ্গে মেলামেশার ফলে বা পরীর সেখানে উপস্থিতির ফলে ওই ব্যক্তির শারীরিক অসুস্থতা, শারীরিক রুগ্নতা, রক্তচাপ বৃদ্ধি পাওয়া, অস্থিক্ষয় অর্থাৎ হাড়ের ক্ষয় হয়ে যাওয়া, নানানভাবে কিন্তু তার শরীরের শারীরিক বিকৃতি ঘটে এবং ধীরে ধীরে ওই ব্যক্তি কিন্তু ওজন হ্রাস পেতে থাকে, মৃত্যুর দিকে এগিয়ে যায়। মূলত পরীর সাধন হোক বা পরীতে ধরলে যেভাবেই হোক না কেন, তার জন্য কিন্তু বারবার করে সতর্কতাগুলি অবলম্বন করে এবং বিষয়গুলি মাথায় রাখতে হবে। যদি কারোর ওপর পরীতে ধরেছে বা এই জাতীয় কোনো লক্ষণ যদি কারোর মধ্যে প্রকাশ পায়, তাহলে জানতে হবে তাকে কিন্তু পরীতে আক্রমণ করেছে। ব্যক্তি সবসময় পরীর সঙ্গে একা কথা বলবে, অর্থাৎ একা একা সেই ব্যক্তি, আপনি দেখছেন হয়তো কথা বলছে, কিন্তু সেই ব্যক্তি পরীর সঙ্গে কথা বলছে, আলোচনা করছে, এই বিষয়গুলি কিন্তু তার মধ্যে চলে আসবে। তাই এগুলো লক্ষ্য রাখতে হবে এবং এরকম লক্ষণ যদি কারোর মধ্যে প্রকাশ পায়, তাহলে অনতিবিলম্বে তার চিকিৎসা অর্থাৎ তন্ত্রের মাধ্যমে তার প্রতিকার করতে হবে। কারোর সঙ্গে যোগাযোগ করে তার ওপর থেকে এই পরীর যে উপস্থিতি, এইটাকে সরাতে হবে। দ্রুত তার ট্রিটমেন্ট বা চিকিৎসা, তার প্রতিকার কিন্তু করা দরকার। পরী নিয়ে আলোচনা আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য ভিডিওয় অন্য বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।